মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনায় যুক্তরাষ্ট্রের যুদ্ধের খরচ দ্রুত বাড়ছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র নতুন পরিকল্পনা অনুসারে যুদ্ধের ব্যয় কমানোর পথ খুঁজছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের খরচ আরব দেশগুলোর উপর চাপানোর বিষয়টি বিবেচনা করছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট ৩০ মার্চ সাংবাদিকদের জানান, ট্রাম্পের পরিকল্পনায় রয়েছে ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধে মিত্র দেশগুলো যেভাবে খরচ ভাগ করেছিল তার মতো একটি ব্যবস্থা নেওয়া। লেভিট বলেন, প্রেসিডেন্ট এই বিষয়ে তাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করতে আগ্রহী হবেন। উপসাগরীয় যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র কুয়েতে আক্রমণ প্রতিহত করতে ইরাক ও কিছু আরব দেশের আহ্বানে আন্তর্জাতিক জোটের নেতৃত্ব দিয়েছিল। সেই সময় জার্মানি, জাপান সহ অন্যান্য মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রের খরচ বহন করেছিল, যা আজকের হিসেবে প্রায় $১৩৪ বিলিয়ন সমতুল্য। এবার পরিস্থিতি ভিন্ন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একতরফাভাবে ইরানের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, মিত্র দেশগুলোর সরাসরি অংশগ্রহণ ছাড়াই। ট্রাম্পের ঘনিষ্ঠ ডানপন্থী বিশ্লেষক শন হ্যানিটি এই মাসে জানিয়েছেন, যে কোনো ইরান যুদ্ধবিরতি চুক্তিতে তাদেরকে খরচ বহনের দায়িত্ব নিতে হবে। সংঘাতে প্রায় ২,০০০ ইরানি নিহত হওয়ায় হ্যানিটি মনে করেন তাদের আমেরিকাকে তেল দিয়ে এই ব্যয় পরিশোধ করতে হবে। এই সময়ে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব মতে মাত্র ১২ দিনের মধ্যে যুদ্ধের খরচ $১৬.৫ বিলিয়ন পৌঁছেছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।